আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আইডাল ফুড ব্লগে। আজকে আমি আপনাদেরকে দেখাবো একেবারে লাইভ স্ট্রিট ফুড এক্সপিরিয়েন্স। কাবাব, খেতাপুরি, লুচি, পিঠা, ফুচকা, ডোনাল্ডো, পটেটো, আরও কত কি। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ সামনে আরও মজার ভিডিও আসতে চলেছে। আর ভিডিও শুরুতে আপনি দেখতে পাচ্ছেন আমরা রিক্সা রাইড করে যাচ্ছি আগামের উদ্দেশ্যে। রিক্সা থেকে নেমে সামান্য কিছুটা হাঁটার পর আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট অনেকগুলো দোকান, যে দোকানগুলোর সামনে ভিড় একদমই নাই বললেই চলে। তারপর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচন ভবনটার সামনে যাওয়া। সেখান থেকে ডানে এবং বামে দুপাশে কিন্তু অনেক স্ট্রিট ফুড। বলতে বলতে আমরা নির্বাচন ভবনের সামনে চলে এসেছি। এখন আমরা ডান দিকে যাব, কারণ এখানে সবচেয়ে বেশি জমজমাট স্ট্রিট ফুডগুলো আমরা দেখতে পেয়ে থাকি। প্রথমে আমরা যে দোকানটার সামনে এসেছি, এটা একটা খেতাপুরির দোকান। এখানে খেতাপুরি, চিকেন স্টিক, টিকা কাবাব, চিকেন লেগ পাওয়া যাচ্ছে। তো এখন আমি ভয়েস ওভার না দিয়ে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি এখানে বিক্রি হচ্ছে। পুরি ছাড়ো, সব পুরি ছাড়ো। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন তারা কিন্তু নন স্টপ খেতাপুরি বানাচ্ছে এবং তেলে ছাড়ছে। যদিও তেলগুলো কতটা পুরনো বা কতটা স্বাস্থ্যকর হবে সে সম্পর্কে কোনো আইডিয়া আমার একদমই নেই, বাট এই মেকিংগুলো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। পুরি বানাইতেছে ভাই, ভরপুর বানাইতেছে। অ্যান্ড আমরাও সামান্য কিছু খেয়ে নিলাম এখান থেকে। এখন এই সেগমেন্টে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই দোকানটা থেকে তারা কি কি বিক্রি করছে। এখানে দেখতে পাচ্ছেন এই দোকানে কিন্তু প্রচুর পরিমাণে কাবাব বিক্রি হচ্ছে। অ্যান্ড উনি কাবাবের প্রাইসগুলো মোটামুটি আমাদেরকে একটা ধারণা দিচ্ছেন। আর আপনি কাবাব খাওয়ার জন্য এখানে লুচি বানানো পাবেন। লুচি দিয়ে কিন্তু আপনি চাইলে কাবাব খেতে পারবেন। আর প্রতি পিস লুচির দাম হচ্ছে 10 টাকা করে। এই ছোট ছোট দোকানগুলো কিন্তু তাদের কাস্টমারের বসার জন্য একটা হিউজ পরিমাণ জায়গার ব্যবস্থা করে দিয়েছে। এরপর খাওয়া শেষ করে হাঁটতে হাঁটতে রাস্তাটা ঘুরে দেখার চেষ্টা করছি আমরা। সামনের দিকে এসে আমরা দেখতে পেয়েছি এখানে পিঠা বিক্রি করা হচ্ছে, লেখা আছে হোমমেড পিঠা। তাছাড়া এখানে একজন খালা নিজে হাতে পিঠা বানাচ্ছেন, পেঁয়াজি বিক্রি করছেন। শীতকাল আসলে কিন্তু এই পিঠাগুলোর চাহিদাটা অনেক বেড়ে যায়, যদিও এখন এই পিঠার চাহিদা খুবই কম। চলুন এবার দেখি টর্নেডো পটেটো, যা আজকের বেশ জনপ্রিয় একটা খাবার, স্ট্রিট ফুড। আলু স্পাইরাল করে ভেজে মশলা দিয়ে পরিবেশন করা হয়, একেবারে চমৎকার। আর দেখেছি এখানে একটা শুধু স্ট্রিট ফুড পাবেন না, এখানে কিন্তু পাশাপাশি অনেক ধরনের দোকান আছে। যেমন কাপড় বিক্রি করা হয়, আমি দেখতে পেয়েছি এখানে অনেকটা হাঁটতে হাঁটতে বিভিন্ন রকম জুয়েলারি বিক্রি করা হয়। এখানে অনেক আপুরা কিন্তু এখানে কেনাকাটা করতেও আসেন। বর্তমানে কিন্তু এখন কেক অনেক ভাইরাল, তবে আমি বিক্রি যখন করেছিলাম তখন ভাইরাল কেক হওয়ার অনেকটা আগেই। আমরা অনেকটা হাঁটাহাঁটি করার কারণে যখন কেকের দোকানের সামনে আসলাম, এসে দেখলাম অনেকগুলো কেকের দোকান, বাট কেক বিক্রি হয়ে গেছে প্রায় অনেকগুলোই। তারপরও এই আপুর দোকানটা ডেকোরেশনটা খুব ভালো লেগেছে এবং এই দোকান থেকে আমরা একটা কেক খেয়েছিলাম। ওনারা নর্মালি কেকগুলো কিন্তু বাসা থেকে বানিয়ে আনেন এবং এখানে একটা প্রাইস রেখে বিক্রি করার চেষ্টা করেন বা বিক্রি করে থাকেন।
আপনারা যারা বাচ্চাদের নিয়ে ঘুরতে আসবেন এখানে কিন্তু চাইলে এই যে বাচ্চাদের জন্য আলাদা জোন করে দেওয়া আছে, এখানে আপনাদের বাচ্চাদেরকে কিছুটা সময় দিতে পারেন। ভাই কি নেই এই আগের রাতে, দেখুন এখানে ডাবও বিক্রি হচ্ছে। ঘুরতে ঘুরতে হাঁপিয়ে উঠে আমরা একটু ঠান্ডা আখের রস খাবো ভেবে এসেছি এই দোকানের সামনে। যেহেতু আখের রস খাবো, আখের রস বানাতে বানাতে এই সময়টুকু লাগে, আমি পুরো প্রসেসটাকে একটা ভিডিও করার চেষ্টা করলাম। তারা যে বরফটা ব্যবহার করে সেটা নিয়ে অনেকেই অনেক রকম কথা বলে, তবে ওনার ভাষ্য মতে তারা যে বরফটা আনে অতটা খারাপ না, ভালো মানের বরফ ব্যবহার করেন তারা। হাঁটতে হাঁটতে দোকানটার সামনে চলে আসলাম, যেখানে দেখতে পাচ্ছি ফুচকা বিক্রি করছে আর পরশে ভরে তারা টক রেখেছে। এটা দেখতে অনেকটা আকর্ষণীয়। অ্যান্ড বাঙালি মেয়েরা কিন্তু ফুচকা খুব বেশি পছন্দ করে খেতে। আর সামান্য একটু পরেই দেখতে পাচ্ছি এখানে আচার, বিভিন্ন রকমের আচার, চালতার আচার, আমের আচার। সবার শেষে এই ছোট বাচ্চার সাথে দুষ্টুমি করলাম আমরা। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।